আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা পোস্টম্যানের মাধ্যমে কিভাবে ডাটাবেজে পাঠাতে পারি। আমাদের তো অলরেডি আ এখানে এপিআই তৈরি হয়ে গেছে। আমাদের এই আ লোকাল হোস্টের পরে 8080 পোর্টের পরে আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা দেই তাহলে হচ্ছে আমরা ডাটাটা আসলে আ সেন্ড করতে পারবো অর্থাৎ পোস্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটা করতে যাচ্ছি। তার আগে আমি আর একটা জিনিস একটু কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে দেখেন, আমরা যখন এনটিটি ক্লাসটা তৈরি করেছি, এখানে আমরা ক্লাসের নাম দিয়েছি, এখানে কলামের নাম দিয়েছি বা ভেরিয়েবলের নাম দিয়েছি। আমরা ডাটাবেজে গিয়ে দেখলাম যে এই নামে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে এবং এই নামগুলা দিয়ে আমাদের একটা কলাম তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন ব্যাপারটা যদি এমন হয় যে আমি আমার মতো করে টেবিলের নামটা দিব, আমার মতো করে কলামের নামগুলো দিব, তাহলে কেমন হয়? হ্যাঁ? তো সেই কাজটা আমরা আসলে করতে চাই। তাহলে আমি আগের যে আমার টেবিলটা ছিল সেই টেবিলটা আমি একটু ড্রপ করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ড্রপ টেবিল, দেন ড্রপ। তো আমার টেবিলটা ড্রপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আসলে এই ডাটাবেজের মধ্যে আমাদের কোনো টেবিল নাই। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের মতো করে আমাদের দেওয়া নাম হয়ে কোনো একটা টেবিল তৈরি হবে। তো সেই ক্ষেত্রে এই এনটিটি ক্লাসের উপরে আমরা একটা অ্যানোটেশন দিব। খুবই সিম্পল, @টেবিল। এই টেবিলের মধ্যে আমরা গিয়ে বলবো নাম। নামে গিয়ে যে নামে আমরা টেবিলের নামটা দিতে চাই সেটা দিব। তো আমি বললাম এমপ্লয়ি বা ইএমপি, এটা বললাম, হ্যাঁ? এরপরে এই কলামের নামটা, আইডি কলামের নামটাও আমি চেঞ্জ করে দিতে চাই। তাহলে আমি বলবো এর উপরে গিয়ে এই কলামের উপরে বলবো যে সরি, কলাম না, ভেরিয়েবলের উপরে এখানে গিয়ে বলবো @কলাম, এর মধ্যে হচ্ছে নাম, এখানে গিয়ে আমরা বলবো emp_id। আচ্ছা, তো ঠিক একইভাবে এখানেও আমরা চেঞ্জ করতে চাই সেম, @কলাম, দেন নাম, এখানে গিয়ে আমরা বলবো emp_name এবং অ্যাড্রেসের উপরেও তাই। তো আমরা এখানে বলবো @কলাম, কপি পেস্ট করে দিতে পারতেন আপনি। এখানে আমি বলবো যে নাম, নামের মধ্যে আমরা বলবো emp_address। এই কাজটা হয়ে গেল। এখন আমরা রান করলে আমাদের এই নামে টেবিল তৈরি হবে এবং এই নামগুলো দিয়ে আমাদের কলাম তৈরি হবে। আর তাহলে আমরা চলেন একটু রান করি। আমরা মেইন মেথড যুক্ত যে ক্লাসটা আছে সেই ক্লাসে গিয়ে আমরা এটাকে রিরান করব এবং স্টপ এন্ড রিরান এই অপশনটা আসবে। তারপরে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হওয়ার পরে আমরা একটু দেখব, এখানেও চেক করে নিব যে আসলে আমার কি নামে টেবিলটা তৈরি হয়ে গেল সেটা একটু আমরা চেক করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেবিল, ইএমপি নামে আমার টেবিল তৈরি হয়ে গেছে, ইএমপি আইডি নামে কলাম, দেন অটো ইনক্রিমেন্ট তো হয়েই গেছে, তারপরে ইএমপি অ্যাড্রেস নামে কলাম, ইএমপি নাম নামে কলাম এবং প্রাইমারি কি যেটা হবার সেটা হয়ে গেছে। তো এই নামে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, আমরা চেক করব। তার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করি যে আমরা যে আমাদের পোর্ট আছে এখানে, এই টমক্যাট যে পোর্টটা আছে এই পোর্টটা হচ্ছে ডিফল্ট হচ্ছে 8080, অর্থাৎ লোকাল হোস্টের পরে আমরা 8080 পোর্ট দিয়ে দেন হচ্ছে আমাদের ওই এপিআইটা আমরা দিয়ে দিব। তো এখন আমরা তাহলে একটু প্রথমত ডাটাবেজে একটু চেক করি যে আমাদের এই নামে আদৌ টেবিল তৈরি হলো কিনা। আমি একটু রিফ্রেশ করি, এখান থেকে ডাটাবেজ সিলেক্ট করাই আছে, দেন রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন আমাদের এই নামে টেবিল এবং এই নামে কলামগুলো হয়ে গেছে। তার মানে কি, টেবিলের নাম এবং কলামের নামগুলা কিন্তু আমরা আমাদের মতো করে দিতে পারতেছি। এখন আমরা পোস্টম্যানে যাব। পোস্টম্যান থেকে আমরা চেক করব। তো পোস্টম্যান আপনারা ইনস্টল করে নিতে পারেন অথবা অনলাইন থেকেও আপনারা করতে পারেন। আমার সম্ভবত আমার এটা সেটআপ করা ছিল। এখন পোস্টম্যানে গিয়ে এখানে একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নেবেন, দেন কালেকশনের মধ্যে হচ্ছে আপনি রিকোয়েস্ট একটা করে রিকোয়েস্ট তৈরি করতে পারেন। আমি এগুলা অলরেডি আমার কিছু করা ছিল, সেগুলো থাক। চাইলে আপনি কোনোটাকে ডুপ্লিকেটও করতে পারেন। আমি একটু চাই যে এটাকে ডুপ্লিকেট করি। এটা সিলেক্ট, দেন যে থ্রি ডট আছে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডুপ্লিকেট এটা পাবো। তার মানে এটা আমার কপি হয়ে গেছে, দেখেন। এখন এটাতে ক্লিক করার পরে আমি পোস্ট এবং গেট বাই আইডি বা গেট অল এগুলো আমার আগেই ছিল ওইটার মধ্যে, সেখান থেকে আমি এখন একটা একটা করে আমি আর কপি পেস্ট আমাকে আর সবগুলো কপি করতে হলো না বা লিখতে হলো না। আমি যে কোনো একটাতে সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল হোস্ট। আপনি যদি এইভাবে আমার মতো করে সিলেক্ট না করেন তাহলে কি করবেন, এখান থেকে একটা আপনি রিকোয়েস্ট তৈরি করবেন, কালেকশন তৈরি করে তারপর হচ্ছে একটা একটা রিকোয়েস্ট তৈরি করবেন, যেখানে ক্লিক করলেও হবে, অথবা এই কালেকশন তৈরি করার পরে রাইট বাটন ক্লিক করলেও আপনি এখান থেকে রিকোয়েস্ট তৈরি করতে পারবেন।
ক্রিয়েট এ রিকোয়েস্ট এখানে আছে কোথায় জানো, তো অথবা যে 3 ডটে গেলেও আপনি রিকোয়েস্ট তৈরি করতে পারবেন। এই যে অ্যাড রিকোয়েস্ট করে ওটার নাম দিবেন, তাহলেই হবে। আচ্ছা যাই হোক, তো এবার আসেন যে পোস্টে আমরা পোস্ট করব, যার কারণে আমাদেরকে এখানে দিতে হবে পোস্ট। এখানে গেট আছে, পোস্ট আছে, পুট আছে, প্যাচ আছে, ডিলেট আছে। তো আমরা যেহেতু ডাটা পোস্ট করব, ডাটা সেন্ড করব, এই কারণে আমরা এখানে পোস্ট দিয়েছি এবং আমাদের লোকাল হোস্ট কোলন 8080 পোর্টের পরে এখানে আমাদেরকে দিতে হবে আমাদের ওই এপিআইটা। আমাদের এপিআইটা আমরা যদি একটু চেক করে আসি, এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে আছে emp create_create, তাহলে এটা আমরা এটাকে কপি করে নেই, এটা যেন ভুল না হয়। তো আমরা এখানে এটা দিব। এটা দেওয়ার পরে আমাদেরকে বডিতে যেতে হবে। বডিতে যাওয়ার পরে আমরা এই র সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা এখন আমাদের কলামের নাম, অর্থাৎ সরি আমি এখানে ইয়ার নামটা দিব, কলামের নাম emp_name, দেন emp_address, এরপরে আমরা এখন এখান থেকে এটাকে সেন্ড করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখান থেকে ডাটাটা পুশ হবে। আচ্ছা আমার এখানে নাল দেখাচ্ছে কোনো কারণে, আমি আবার একটু প্রজেক্টে একটু রান করে আসি। হ্যাঁ, প্রজেক্টে একটু রান করে এসে তারপরে আমি এটাকে আসলে করতেছি। আচ্ছা আমার এখানে কোনো সমস্যা আছে কিনা, emp_name emp_address, দেন ঠিক আছে। আচ্ছা, তা আমি এবার একটু সেন্ড করতে চাচ্ছি। আমার আবারও সামহাউ নাল হয়ে যাচ্ছে লোকাল হোস্ট, দেন আপাত দৃষ্টিতে তো মনে হয় ঠিক আছে, তাহলে কেন আমার হচ্ছে না? আমার এখান থেকে emp_name ঠিক আছে, এখানেও ঠিক আছে দেখাচ্ছে, বাট আমার এখানে এই ডাটাটা যাচ্ছে না, তাই না? আমি এক কাজ করি, আরেকটা যেটা আছে সেটা থেকেই এখান থেকেই আমি কপি করতে পারি। এটা অন্যটা নিলাম, আমি শুধু emp এখানে ক্রিয়েট যেটা আছে সেটা দেই। emp_create, এবার আমার ডাটাটা সেন্ড হয়েছে। আমার সম্ভবত ওখানে লিংক এটাতে কোন একটা প্রবলেম ছিল, আমি আসলে খেয়াল করিনি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আমাদের এবার ডাটা সেন্ড হয়েছে। আমরা এবার যদি আরেকটা নাম দেই, সাপোজ আমি দিলাম আনাস, এখানে আমি এটা ঢাকায় রাখলাম, দেন আবারও সেন্ড করতেছি। এই যে আমাদের সেন্ড হয়েছে। আমরা ডাটাবেজে গিয়ে যদি চেক করি, ডাটাবেসটা আমরা একটু চেক করব, রিফ্রেশ করব, ডাটাবেসটা একটু রিফ্রেশ করব। এখানে রিফ্রেশ করলে আসলে এখান থেকে ডাবল ক্লিক করি, আমি ডাবল ক্লিক করলে আমার এই পাশে এখানে চলে আসবে। দেখেন যে আমার আগের সামহাউ দুইটা নাল ছিল, এরপর থেকে কিন্তু আমার ডাটাগুলো এখান থেকে ইনসার্ট হচ্ছে। আমি আরেকটা ডাটা দিয়ে আপনাদেরকে কনফার্ম করি। এখানে আমি গিয়ে বলবো হচ্ছে সাব্বির, এখানে এটার নাম দেই হচ্ছে গাজীপুর, অ্যাড্রেস গাজীপুর, দেন আমি এখানে সেন্ড করি। স্ট্যাটাস কোড যদি আমার 200 হয়, ওকে লেখা থাকে, তার মানে আমার এখানে সাবমিট হয়েছে এবং এখানে দেখাচ্ছে। এবার আমি যে এটা টেবিলটা আবার একটু রিফ্রেশ করি, দেখেন সাব্বির গাজীপুর ডাটা সেন্ড হয়েছে। তার মানে আমরা এবার দেখলাম যে আসলে REST API তৈরি করে কিভাবে পোস্টম্যানের মাধ্যমে আমরা ডাটাটাকে পোস্ট করতে পারি, কিভাবে ডাটাটাকে ডাটাবেজে সেন্ড করতে পারি। খুবই সিম্পল, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে আর এটা দেখা যাচ্ছে না, এরপরে হচ্ছে আমি ডাটা কিভাবে আমরা শো করতে পারি সেই জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখব।